1947 সালে যখন সরওয়ার্দী এবং শরৎ বোস তারা একটা ইউনাইটেড বেঙ্গলের তারা চেষ্টা করলেন এবং সেই সময় প্রধানত কংগ্রেস এটার বিরোধিতা করেছিল। কারণ মোহাম্মদ আলী জিন্নার কাছে যখন সরওয়ার্দী এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন মোহাম্মদ আলী জিন্না অনেকটা নিমরাজি ছিলেন। তিনি এটার বিরুদ্ধেও আসেন নাই পরিষ্কার ভাবে এবং এটার সমর্থনেও আসেন নাই, কিন্তু এমন ভাব করেছিলেন যে তার খুব একটা আপত্তি নাই যদি এরকম একটা ইউনাইটেড বেঙ্গল মুসলিম মেজরিটি স্টেট তৈরি হতে পারে, তার আপত্তি ছিল না। প্রধান আপত্তি আসে কিন্তু নেহেরু এবং প্যাটেলের কাছ থেকে। নেহেরু প্যাটেল সাধারণত অন্য লড়াই করতেন রাজনৈতিক ভাবে, কিন্তু বাংলাকে ভাগ করার ব্যাপারে কিন্তু দুজন একমত ছিলেন। বরং প্রথম দিকে মহাত্মা গান্ধী এটাকে মৌন সমর্থন দিয়েছিলেন যে এরকম একটা চিন্তা করা যেতে পারে। তো পরবর্তীতে কংগ্রেস বিশেষ করে নেহেরু এবং গান্ধী এটার বিরুদ্ধে অবস্থান নেয়াতে মহাত্মা গান্ধীও তিনি পিছিয়ে যান। তার পক্ষে নেহেরুকে এবং প্যাটেলকে অতিক্রম করা সম্ভব হয় নাই এবং এই কারণে সরওয়ার্দীর যে বা শরৎ বোসের যে উদ্যোগ ছিল এটা ব্যর্থ হয়ে যায়।